দেখাচ্ছি কিভাবে ময়নাকে খাবার খাওয়াতে হয়। তাহলে আপনারা সবাই দেখুন, আমি আমার ময়নাকে খাবার খাওয়াচ্ছি। এই যে এই বড় খাবারের ইয়েটা সে খেয়ে ফেলছে। তারপর একটু পানি দিয়ে দেবেন, দেখবেন ও অটোমেটিক গিলে ফেলবে। আর ময়নার নিচে কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে ময়নার খিদা লাগলে কিন্তু অবশ্যই ময়নার পেটটা একদম খালি থাকে। তো এখন আরেকটাকে ধরছি, সে খাবার খাওয়াবো এখন। ওকে খাবার কি পরিমাণ খাওয়াতে হয় তো আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনি সবাই শিখে যাবেন। এই দেখেন এই পরিমাণ খাবারটা নেবেন, আর অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, না হলে যাতে ওর যাতে গলায় কোনো সমস্যা না হয়। বুঝতে পারছেন? তো এই আমার এটা হচ্ছে ছেলে ময়না। হ্যাঁ, ও কীভাবে বুঝতে পেরেছে জানেন? সেটা সবার উপরে উঠবে, ও সবাইকে ডিস্টার্ব করবে। আর আমি ওকে একটা এই লাল রশি দিয়ে একটা চিহ্ন মানে পায়ের মধ্যে রাখছি বেঁধে, যাতে ওকে বোঝা যায় যে এই লাল সুতা দিয়ে আমি রাখছি, যাতে ওকে বোঝা যায়। আর চট্টগ্রামের ময়নাগুলো দেখবেন পাগুলো মোটা মোটা থাকবে, একটু হলুদ টাইপের থাকবে। হ্যাঁ, আর একটু আপনার কথা বলবে বেশি। হ্যাঁ, আর একটু পানি খাওয়া দেই, এই ছোট সিরিজ ছোট মানুষের ইয়ে দিয়ে খাওয়া দিই। আরেকটা ময়নাকে এখন খাবার খাওয়াবো। এখন আরেকটা ময়নাকে ধরছি, চলে আসো বাবা, চলে আসো। হ্যাঁ, ওকে খাওয়াবো এখন। ও ওই যে দেখেন, এখনও ও কিন্তু ছোট, বুঝছেন? এখনও কিন্তু গানের যে লতিটা সেটা হয়নি। আর পাগুলো দেখছেন কি মোটা, কারণ চট্টগ্রামের ময়না দেখে কিন্তু এত মোটা। আর এই লঙ্কাটা আবার খাওয়াচ্ছি, এটাকে আমরা লঙ্কা বলি। খাবারটা মানে ময়নার ছাতু মিক্স করে ভাতের সাথে তারপর খাওয়া দিই। হ্যাঁ, এটা ছোটো লঙ্কা, বড় লঙ্কা মানে মরিচ টাইপের বলা হয়, সেটা লঙ্কা বলি। একটু যদি অনেক সময় দেখা যায় যাচ্ছেন, তবে একটু মুখের ভিতর ঠেলা দেয়, এইভাবে ঢুকাবেন। তারপর ও ঠিক আছে কিনা, ওকে এখন ওকে আবার রাখছি। আর একটা আছে, ওকে খাবার খাওয়ালেই আমার আপাতত কাজ শেষ। মনেকে খাওয়ার যা খাবার এখন আর একটু খাওয়া নিচ্ছে আরেকটা। সে যে না না খা বাবা, না না খা। অনেক সময় দেখা যায় ভিডিও করলে একটু সামনে খেতে চায় না, এই হলো সমস্যাটা। হ্যাঁ, একটু পানি দিয়ে দিবেন, এই যে এইভাবে দেখবেন একদম সুন্দর করে। আর অবশ্যই মনে খেয়াল রাখবেন যাতে মনে ইয়েটা না হয়। আল্লাহ হাফিজ।